দমদম স্টেশন থেকে কাছে সাউথ দমদম এরিয়াতে আজ আপনাদের একটা 1.25 কাঠা জমির মধ্যে একটা খুবই সুন্দর বাড়ি একটা শেয়ার করতে চলেছি, যেটা হলো এরকম একটা বড় 20-25 ফুটের প্রায় রাস্তার ওপরে হবে। 3 দিক আপনার ওপেন হচ্ছে। এটা হলো বাড়ির সামনের পোর্শনটা দেখতে পেয়ে যাচ্ছেন। এটা চারিপাশ থেকে আপনি দেখতে পেলে এই পাশটাও কিন্তু আপনার একটা রাস্তা আছে, যেটা হলো ব্যাক সাইড পর্যন্ত যাচ্ছে এবং 3 দিক ওপেন যেটা বলা হলো। এর পাশে হলো 12 ফুটের রাস্তা আছে, সামনের দিকে প্রায় 25 ফুট। এবং এই হলো বাড়িটার আপনার ব্যাক সাইডটা পড়ছে, যেটা পুরোটা আপনার ঘেরাও কমপ্লিট করে কিন্তু একদম খুবই সুন্দরভাবে কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। এটা ব্যাক সাইড পর্যন্ত দেখতে পেয়ে গেলেন। এটা হচ্ছে বাড়ির মেইন গেট, মানে এন্ট্রি গেট যেটা হচ্ছে, যেটা পুরো আপনার স্টিলের একদম পুরো কমপ্লিটলি পেয়ে যাচ্ছে। সামনে যদি আপনি মনে করেন এই জায়গাটা আপনি গার্ডেনিং করে নিতে পারবেন। এখানে হলো 4 ফুটের মতো ছাড় আছে, যেখানে এখানে কিন্তু স্কলারশিপাল গেটেরও কাজ কমপ্লিট আছে। এটা ব্যাক সাইডে হচ্ছে এসডিডিএম, মানে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে আপনার এটা পড়বে। এটা হলো বেদিয়াপাড়ার মধ্যে পড়ছে। ভালো পজিশন, মেন রাস্তা থেকে একদমই পাশে আছে। এখান থেকে আপনার দমদম স্টেশনের দূরত্ব হবে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই হবে। এবং এখান থেকে 30 বাস স্ট্যান্ড মোটামুটি আপনার 1 কিলোমিটার কি এরকম একটা ডিস্টেন্সের মধ্যে হচ্ছে। এটা হলো ব্যাক সাইডে, দেখুন এখানটায় পুরো জিআই এর কাজ করা আছে, ব্যাক সাইডটা পুরো ঘেরাও করা আছে। আপনি যদি মনে করেন এখানে গার্ডেনিং চালে, গার্ডেনিংটা কিন্তু আরামসে করে নিতে পারবেন। এখানে ওয়াটার সাপ্লাই বলতে মিউনিসিপ্যালিটির ওয়াটার আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবং যে কারেন্টের লাইনটা যেটা আছে সেটা আপনার সিএসসি লাইনের মধ্যে হচ্ছে। এটা আপনার ডাইনিং ড্রয়িং ফাংশন হিসেবে ইউজ করতে পারেন। যার গাড়ি আছে সে যদি মনে করে এই জায়গাটা আপনি ভেঙে দেবেন, তাহলে এখানটা আপনি পার্কিংও অপশন করতে পারবেন। ওপরের দিকে আপনার একটা লফট করা আছে এবং রাইট সাইডে একটা বেডরুম আপনার আছে, যেটা আপনার পুরো টাইলস কমপ্লিট কাজ করা আছে। দেখতেই পাচ্ছেন পুরোটাই ওপেন একদম খুবই সুন্দরভাবে কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। পাশে হলো এটা হলো আপনার রাস্তাটা হচ্ছে, যেটা আপনার কর্নার প্লটের রাস্তাটা আপনি দেখতে পেয়ে গেলেন। এটা একটা ফার্স্ট বেডরুম হচ্ছে। সিঁড়িঘরের দিকেও যদি মনে করেন আরেকটা এন্ট্রি করতে চাইছেন, সেটা আপনি আরামসে করে নিতে পারবেন। এটা একটা সিঁড়িঘরের এন্ট্রি হিসাবে আপনি ইউজ করে নিতে পারবেন। এটা একটা ওয়াশরুম করা হয়েছে, যেটা আপনার একটা কমন ওয়াশরুম পেয়ে যাবেন। এবং ঠিক তার পাশে এখানটায় যদি আপনি ঠাকুর ঘর করতে চান, সেটা আপনি আরামসে করতে পারবেন। ওনারা স্টোর রুম টাইপ অফ কিছু করে রেখেছেন, বাট আপনি আপনার মনের মতো করে করতে পারবেন। এটা পাশে আরো একটা বেডরুম আছে। এটা আপনার পুরো মার্বেল কমপ্লিট বেডরুমটা হচ্ছে, যেটা সাইজ হবে আপনার 11x12 এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে আছে। উপরের দিকে আপনার লফট আছে, পুরোটা আপনার পুরো কভার করা আছে, জিনিসপত্র রাখতে পারবেন। এখানে এসি পয়েন্ট আছে, এসি পয়েন্ট থেকে আপনি টোটালি ফুল কমপ্লিট রুমটা আছে। দেখুন কালার ফালার যেগুলো যা দরকার পড়বে সবকিছু কিন্তু কমপ্লিটলি কাজ করা আছে। তো গ্রাউন্ড ফ্লোরে টোটাল আমরা দুটো মতো বেডরুম পেলাম, একটা ওয়াশরুম, একটা আপনি স্টোর রুম যদি বলেন করতে পারবেন, এটা সিঁড়িঘর হচ্ছে। আর এদিকটা হলো আপনি যদি মনে করেন পার্কিং করবেন সেটা করতে পারেন, আর না হলে এই মুহূর্তে আপনার কিচেন কমপ্লিট করা আছে। তো এবার চলে আসুন আমরা দেখে নিই ফার্স্ট ফ্লোরের দিকে। সিঁড়িঘরটা পুরোটাই মার্বেল কমপ্লিট আপনি দেখতে পেয়ে গেলেন। রেলিংটা আপনার লোহার কমপ্লিট করা আছে। এটা হলো আপনার ফার্স্ট ফ্লোরটা হচ্ছে এবং খুবই সুন্দর ভাবে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি দুটো বেডরুম আছে। এটা একটা ফার্স্ট বেডরুমটা আমরা আগে দেখে নিই। এটা হলো আপনার বেডরুমের সাইজটা মোটামুটি আপনার 13-14 এরকম সাইজের বড় বেডরুমই কিন্তু আপনি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন। পুরো ওপেন আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম, মানে নিট এন্ড ক্লিন কমপ্লিটলি কাজ কমপ্লিট করে দেওয়া আছে। টোটালি আপনি আসবেন আর থাকবেন এরকম একটা পজিশনে করা আছে। উপরে কিন্তু এসি পয়েন্ট থেকে নিয়ে সবকিছু পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা রুমেই মোটামুটি এসি পয়েন্ট করা আছে। এটা হলো আপনার বারান্দাটা আছে, দেখতেই পাচ্ছেন। এটা হলো সামনের আপনার বারান্দাটা হচ্ছে, যার সামনে হলো এটা আপনার মেন রাস্তাটা হয়ে যাচ্ছে। এবং বারান্দাটা পুরোটাই একটা অনেকটাই স্পেসিয়াস আছে। এখানটা একটা ঠাকুর ঘর ওনারা করে রেখেছে, স্টোর রুম ঠাকুর ঘর যেটা খুশি আপনি যেভাবে খুশি এটাকে আপনি ইউজ করে নিতে পারবেন। দেখে নিন ওয়াল অ্যাটাচ যেগুলো যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সব কিন্তু আপনি পেয়ে যাবেন। যেমন এটা একটা ওয়াল অ্যাটাচ জিনিস আছে, তো সেটা হয়তো আপনি পেয়ে যেতে পারেন, সেটা উইথ ওনার আপনি কথা বলে নিতে পারবেন। এখানে পাশে একটা কমন ওয়াশরুম আছে। এটা হলো আপনার কমন ওয়াশরুমটা আছে। এখানটা কোমোডের ইউজ করা হয়েছে। উপরের দিকে আপনার গিজার কানেকশন থেকে সবকিছু করা আছে। এখানটায় আপনার ওয়াশিং মেশিনের কানেকশন আছে এবং এই জায়গাটায় আপনার একটা বেসিন করে দেওয়া কমপ্লিট হয়েছে। যার পাশে হলো একটা বেডরুম আছে। এই বেডরুমটা কিন্তু আপনি মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন। এটা কিন্তু অনেকটা বড়, প্রায় 14x16 এরকম সাইজের বড় বেডরুম আছে, দেখতেই পাচ্ছেন। এবং এর সাথেও কিন্তু এসি পয়েন্ট থেকে নিয়ে সবকিছু কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা যদি আপনি মনে করেন এটাকে আপনি ওয়াশরুম হিসেবে ইউজ করুন, ওনারা স্টোর রুম হিসেবে ইউজ করেছে, বাট আপনি যদি মনে করেন এখানটা আরামসে আপনি ওয়াশরুম হিসেবে ইউজ করে নিতে পারবেন। এবং এখানটা দেখুন চারিপাশে মানে জানলাটা জাস্ট ওপেন আছে, কতটা লাইট ফাইট আছে বুঝতেই পারছেন। কাঠের পুরো গেট আছে এবং এই নিচটা কিন্তু আপনার ফ্লোরিং কিন্তু টাইলস এর কমপ্লিটলি কাজ করে দেওয়া হয়েছে। ওয়াল অ্যাটাচ যেগুলো যা পাচ্ছেন ওটা যেমন ওয়াল অ্যাটাচ আছে, সেটা কিন্তু আপনি এর মধ্যেই পেয়ে যাচ্ছেন। তো টোটাল আমরা তাহলে ফার্স্ট ফ্লোরে একটা বেডরুম,
ঠিক তার পাশে আরেকটা বেডরুম, দুটো বেডরুম, একটা মাস্টার বেডরুম হয়ে গেল, ওটাতে আপনি ওয়াশরুম চাইলে ওয়াশরুম করতে পারবেন। তো দুটো বেডরুম, এখানে একটা ঠাকুর ঘর, পাশে একটা কমন ওয়াশরুম, উপরের দিকে লফট, পাশে হলো একটা বারান্দা, এরকম একটা কত বড় সুন্দর ডাইনিং ড্রয়িং পোর্শন দেখতে পেয়ে গেলাম। খুবই ভালো পজিশন আছে। এবার চলে আসুন আমরা ওপরের দিকে দেখাই এবং পজিশনটা বলি, লোকেশনটা বলবো এবং দামটাও বলে দিচ্ছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। খুবই ভালো পজিশনের মধ্যে যেহেতু আছে। তো এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোর, মানে একদম টপ ফ্লোর এবং ছাদের দিকটায় আছে এই মুহূর্তে 3 তলার ফাউন্ডেশন সহ এই বাড়িটা খুবই ভালো পজিশনের মধ্যে। গ্রাউন্ড ফ্লোরটা যেটা আমরা দেখতে পেলাম সেটা মোটামুটি 18-19 বছর মতো পুরনো হবে এবং ফার্স্ট ফ্লোর যেটা আমরা দেখতে পেলাম 10-12 বছর মতো পুরনো। এই বাড়িটার লোকেশন হচ্ছে আপনার বেদিয়াপাড়া এরিয়াতেই পড়ছে এবং এটা আপনার দমদম মেট্রো বা দমদম স্টেশন থেকে যদি আপনি বলেন তাহলে কম বেশি আপনার 1.5 থেকে 2 কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে। 30 বাস স্ট্যান্ড এখান থেকে জাস্ট আপনার মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট মতো লাগবে। এখান থেকে 1 কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়ে যেটা মেন রাস্তা আছে সেটা কম বেশি আপনার এখান থেকে 1.5 থেকে 1.6 কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যেই পড়ছে। ভালো পজিশন, 3 দিক আপনার ওপেন আছে এবং এটা দাম প্রাইস রাখা হচ্ছে হলো 1,15,00,000 টাকা আস্কিং। স্লাইডলি নেগোসিয়েশন সেটা অন দ্য টেবল যদি হয় সেটা আপনি ওনারের সাথে বসে কথা বলে নেবেন। ডিরেক্টলি আসুন, ডাইরেক্টলি আপনি কল করুন এবং জেনে নিন। আরো যদি কিছু জানার থাকলে জিরো ব্রোকারেজ এই প্রপার্টিটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান, কারণ এইরকম একটা প্রপার্টি নিয়ে আপনি কিন্তু যদি মনে করেন দোকান চাইবেন নিচে দোকান করতে সেটাও কিন্তু করতে পারবেন, কারণ এটা কিন্তু অন রোড আছে, একদম বড় রাস্তার পুরো পাশে, 1.25 কাঠা জমির মধ্যে, পাশেই হলো মার্কেট, স্কুল, কলেজ, এভরিথিং সবকিছু। রিজন ফর সেলিং মানে ওনারা বিক্রি করার কারণ হচ্ছে ওনারা বাইরে শিফট হয়ে যাচ্ছে মুম্বাইয়ের দিকে, কারণ হচ্ছে ওনার ছেলেমেয়েরা বাইরের দিকে থাকতে চাইছে। তো দ্যাটস ওয়াই ওনারা এই মুহূর্তে বিক্রি করে দিতে চাইছে। কিন্তু যারা আপনারা কিনতে চাইছেন দমদম এরিয়ার মধ্যে প্রপার্টি, তাদের জন্য এই প্রপার্টিটা একদমই বেস্ট হবে। ভালো পজিশনের মধ্যে, ফুল কমপ্লিট আছে, জাস্ট আপনি আসবেন থাকবেন, পেপার একদম ক্লিন, জলের মতো পরিষ্কার আছে। আপনি আসুন, দেখে নিন, তারপরে পছন্দ হলে কিনে নিন। তো চলুন, টাটা বাই বাই, টেক কেয়ার। আর ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করে যাবেন।